ডিজিটাল হ্যারাসমেন্ট এমন কোনো বয়সের নারী নেই যাকে করা হচ্ছে না। ইয়াংরা কিন্তু এই টেকনোলজির জায়গায় অনেকখানি এগিয়ে। এবারে নির্বাচনে কিন্তু অর্ধেকেরও বেশি ভোটার ছিলেন তরুণ, এবং তরুণ প্রজন্মের ভোটারদেরকে আকর্ষণ করতে গতানুগতিক ধারার যে প্রচারণা, সেখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো এই ডিজিটাল প্রচারণা কাজগুলো শুরু করেছিল। কার্যকরতা যে হয়েছে সেটি তো আমরা দেখতেই পাচ্ছি, এবং কোন রাজনৈতিক দল কত খরচ করেছে ডিজিটাল প্রচারণায় সেটিও আসলে এখন আমাদের হাতের সামনে আছে। এবারে রাজনৈতিক প্রচারণায় আমরা দেখলাম থিম সংয়েরও আয়োজন করা হয়েছে, নানানভাবে আসলে ডিজিটালি প্রচারণার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যেই অভিযোগগুলো ডক্টর শিববির করলেন যে নানানভাবে ডিপ ফেক নিউজগুলো করা হয়েছে, কিংবা এআই ব্যবহার করে হয়তো নানান কিছু করা হয়েছে, বা স্ট্যাটাস আসলে হ্যাক করার কথা উনি বলছিলেন, শুধু কি আসলে এরকম একটা অভিযোগ বলে দিলেই বা এটা আসলে আমি করিনি, হ্যাক করা হয়েছিল, এআই এর মাধ্যমে বানানো, এই জায়গাটারও সুযোগটা কি আসলে আমরা বেশি করে দিচ্ছি কিনা? যেহেতু এইবারই প্রথম আমরা দেখলাম যে ডিজিটাল প্রচারণা এবং এর ভালো দিক খারাপ দিক দুটোই, এবং এই ইলেকশনেই আমরা সর্বোচ্চ পরিমাণে দেখলাম। তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত যে মতামত সেটা হচ্ছে ইয়াংরা কিন্তু এই টেকনোলজির জায়গায় অনেকখানি এগিয়ে। সেটা শিক্ষাগত মান শিক্ষাগত যোগ্যতা যেইখানেই হোক না কেন, ডিজিটাল টুলগুলো ব্যবহারে কিন্তু তারা এগিয়ে আছে বলে আমরা দেখেছি। কিন্তু এই ধরনের প্রচারণায় অনেক সময় আমরা বিভ্রান্ত হতে দেখেছি যারা দেশের বাইরে থাকেন, যাদের ওরকম সময় নেই হাতে যে এই প্রচারণাগুলো ভেরিফাই করার সুযোগ তাদের কাছে নেই, তাদের সামনে বারবার করে আসছে, এবং সেটাতে তাদেরকে আমরা বিভ্রান্ত হতে দেখেছি। আমরা বিভিন্ন অন্যান্য বয়সের যারা তরুণ না, সেখানে বৃদ্ধ বা শিশু, তাদেরকে আমরা বিভ্রান্ত হতে দেখেছি। মুখে মুখে কিন্তু এই কথাগুলো ছড়িয়েছে। একটা তো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টা, সেই চেষ্টাটা অনেক সময় আমরা সফল হতে দেখেছি। আবার সেটাকে কিন্তু রুখে দেওয়ার জন্য আমরা দেখেছি যে মুখে মুখে এটার আসল তথ্যটা কি সেটা তুলে ধরা হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই ডিজিটাল প্রচারণাটা খুবই ভালো হয়েছে, যে সারা শহরে পোস্টার, সেই জায়গা থেকে আমরা একটা প্ল্যাটফর্মে চলে এসেছি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। পজিটিভ দিকগুলো মানুষের মাথায় কিন্তু অনেকভাবে ঢুকানোর চেষ্টা করা হয়েছে, যেটা সাকসেসফুলও হয়েছে। কিন্তু নেগেটিভ জায়গাটা, প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে। তো নেগেটিভ যেগুলো আছে সেই জায়গাটাকে আমাদের ভবিষ্যতের দিকে তাকালে আরও শক্তভাবে এটার মোকাবেলা করতে হবে। সেই প্রচারণার যে আবেগ সেটি কিন্তু আসলে আমরা এখনো দেখতে পাচ্ছি। এখন নির্বাচনের পরবর্তী সময় এসে যদি দাঁড়িয়ে কথা বলি, সেই জায়গাটিতেও কিন্তু আমরা দেখছি রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে নানানভাবে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, ডিজিটালি নানান কিছু আসলে তাদের নামে অপপ্রচার করার সুযোগ এখনো কিন্তু রয়ে গেছে। আমি সেই জায়গায় যাচ্ছি যে সেই জায়গাগুলো রুখে দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম পলিসি বা বিভিন্ন রকম সরকারের বিভিন্ন নিয়মের মধ্যে আনার একটা চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে। কারণ টেকনোলজি মানুষের হাতে হাতে, এবং টেকনোলজির ব্যবহার সামনে আরও বাড়বে। আমরা যত বেশি টেকনোলজিতে শিক্ষিত হব, তত বেশি এটার ভালো দিক যেমন আমরা ব্যবহার করে পজিটিভিটি ছড়াবো, তেমন নেগেটিভিটি ছড়ানোর জায়গাটাও কিন্তু রয়েছে। তো সেই জায়গায় আমাদের পলিসি একটা জায়গা যেটাকে দিয়ে আমরা এই জিনিসটাকে রুখে দিতে পারি। আরেকটা হচ্ছে যে নারীদের, শুধু পলিটিক্যাল নেতাদের কথাই আমরা বলছি, কিন্তু আমরা যদি নারীদের দিকে তাকাই, এবং এটা কোনো নেতা নেত্রী হতে হবে না, একটা সাধারণ মেয়ে যখন একটা পোস্ট দেয়, সেই জায়গায়ও এসে আমরা যখন দেখি যে বিভিন্নভাবে তাকে হেনস্থ করা, ডিজিটাল হ্যারাসমেন্ট, এবং ডিজিটাল হ্যারাসমেন্ট এমন কোনো বয়সের নারী নেই যাকে করা হচ্ছে না। তো সেই জায়গাগুলোকে মাথায় রেখে আসলে আমাদেরকে অবশ্যই সামনের দিকে পলিসিটাকে আরও সমৃদ্ধ করতে হবে, না হলে কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করবে। এতে কোনো সন্দেহ নেই। সেই জায়গাটিতে তো আসলে এখন একটা প্রশ্ন আসে যে যারা আসলে এই নীতিগুলো নির্ধারণ করবে তারা নিজেরাই এই হ্যারাসমেন্টগুলোর শিকার হচ্ছেন। তার মানে এই নীতিগুলো আসলে কতখানি কঠিন হওয়া প্রয়োজন সেটি অন্তত তারা এবারে বুঝতে পারছে।